ঝিনাইদহের শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন নিজেই রোগীতে পরিণত হয়েছে। ৫০ শয্যার সরকারি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার ৫ লাখ মানুষের ভোগান্তি চরমে। জনবল সংকট, ওষুধ সমস্যা, সময়মতো রোগীদের সেবা না দেওয়া এবং দালাল চক্রের অতিরিক্ত আনাগোনায় যেন হাসপাতালটি নিজেই এখন অসুস্থ। জানা গেছে, হাসপাতালটিতে মেডিকেল অফিসারের পদ রয়েছে ২৩টি, এর মধ্যে ফাঁকা রয়েছে ৯টি পদ। বাকি ১৪ জনের মধ্যে একজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২ জন প্রেষণে রয়েছেন ঝিনাইদহ শিশু ও জেলা সদর হাসপাতালে। অন্যদিকে হাসপাতালে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র একজন। ফলে চিকিৎসকের ১০টি পদ খালি থাকায় উপজেলার মানুষ বঞ্চিত হচ্ছেন উন্নত চিকিৎসা সেবা থেকে। চাইছিলাম ২ তলাতে ভালো ডাক্তার দেখাইতে, গাইনি বিশেষজ্ঞ দেখাইতে চাইছিলাম। তো এখন ওনারা বলছে ২ তলাতে ডাক্তার নাই। তো এরা ওষুধ লিখে দিয়েছে আমাদের, সেটা বাইরে থেকে আনা হয়েছে, এরা তারপরে সাপ্লাই করছে। হাসপাতাল থেকে তেমন ওষুধ দিই নাই আর কি, হাসপাতাল থেকে তেমন কোনো ওষুধ নাই। ডাক্তার আসে নাই, নার্স এসে ওই স্যালাইন দিয়ে দিল, ক্যানোলা ঢোকাই দিল, এই আর কি। ডাক্তার আসে নাই, শুধু ওই ইমার্জেন্সি থেকেই একটু দেখলো। ডাক্তার নাকি ওই জায়গায় আর কি আমি অতটা বুঝতে পারিনি। তারপরে লিখে দিল, ভর্তি করে দিল, আমরা উপরে নিয়ে আসলাম, ওষুধ লিখে দিল। ওষুধগুলো আমরা ফার্মেসি থেকে নিয়ে আসার পর তারা ওষুধগুলো স্যালাইন ট্যালাইন ক্যানোলা দিয়ে আমার সব বাইরে থেকে কিনতে। টাকা পয়সা তো দিইনি, দেব একবার দিয়ে দেবো। আমি আপনার ডিম বেশি সরকার হাসপাতাল তোর ওষুধ তোর দিয়ে দেয়, তোর ওইটা তোর পাচ্ছি না, এই কারণে কষ্ট লাগে। আমার তেমন কোনো ওষুধ আমি পাইনি, তবে আমার যা ওষুধ লিখছে বাইরে থেকে কিনতে হয়েছে। আমি তো কোনো ওষুধ পাইনি। দীর্ঘদিন ধরে খালি রয়েছে হাসপাতালের গাইনি ও অ্যানেস্থেশিয়া পদ। এতে করে হাসপাতালটিতে নিয়মিত অপারেশন হচ্ছে না। ফলে অনেকে বাধ্য হয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে মোটা অঙ্কের টাকা দিয়ে করাচ্ছেন অপারেশন, যা সাধারণ রোগীদের জন্য গলার কাঁটা। সদর হাসপাতালে ডাক্তার খুব সংকট এবং এখানে রোগী এসে ঠিক মতন সেবা পায় না। আর বিশেষ করে এখানে এসে যারা রোগীরা অসহায় রোগী আসে তারা গিয়ে ঠিক মতন ওষুধ পানি পায় না, ফিরে চলে যায়। দেখা যায় যে প্রত্যেক ঘাটে পড়ে আছে, ওই আমাদের এখানে অনেকে পড়ে থাকে কিন্তু ঠিক মতন ওষুধ পায় না, ওষুধ কিনতে না পেরেও চলে যায়। আবার আমাদের এখানে যে সুইপারদের যে অবস্থা, অনেক সুইপার সংকট। জানা যায়, সরকারি এই হাসপাতালটিতে সুইপারের পদও খালি রয়েছে ২টি। এতে করে ময়লা আবর্জনা পরিষ্কার হয় না, ফলে হাসপাতাল জুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। রয়েছে প্যাথোলজিতে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট, নেই জলাতঙ্কের ভ্যাকসিনও। হাম, রুবেলা ও পোলিও টিকার সংকটেও প্রতিনিয়ত ভুগতে দেখা যায় রোগীদের। এত সংকটের মাঝেও সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন। এখন তীব্র জনসংখ্যার জন্য সাপোর্টের অভাবে ভুগছি আমরা। বিশেষ করে আমাদের কনসালটেন্ট লেভেলে কোনো কনসালটেন্টই নাই। একজন কার্ডিওলজিস্ট আছে, সে 4 দিন সদর চাকরি করে, আমার এখানে 2 দিন বসে। এবং আমাদের যে এখানে গাইনি অফস এবং অ্যানেস্থেশিয়া মেন যে 2 জন ভাইটাল ডাক্তার, একজনও নাই। এই কারণে আমাদের এখানে ইওসি চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর তৃতীয়ত আমাদের 4র্থ শ্রেণীর যে সুইপার লেভেলে যে কর্মচারী, তার নেই বললেই চলে। 2 জন মাত্র সুইপার আছে, তাদের দিয়ে আমাদের হসপিটাল খোলাই চলতে হয়। এটা আসলে খুবই আদায়ক ব্যাপার। অন্যান্য জায়গায় সংকট রয়েছে, আমার ডিজিটাল এক্সরে নাই, তাছাড়া অন্যান্য মেশিনপত্র চালু আছে, কিন্তু মেন সমস্যা আছে আমার জনবলের। এবং এদিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এত সমস্যার মাঝেও সক্রিয় দালাল চক্র। হাসপাতালে আসা রোগীদের কৌশলে এরা নিয়ে যাচ্ছে প্রাইভেট ক্লিনিকে। ফলে সাধারণ রোগীরা শিকার হচ্ছেন অপচিকিৎসার। ভুক্তভোগীরা বলছেন, গত 6 মাসে দালাল চক্রের মাধ্যমে অপচিকিৎসায় মৃত্যু হয়েছে অন্তত 8 প্রসূতির। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।